আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। মানব জমিন একটি রিপোর্ট করেছে যেখানে বলা হয়েছে কি থাকছে জুলাই বিপ্লবের ঘোষণায়। খবরে বলা হয়, ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানের প্রায় 4 মাস পর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণা করতে যাচ্ছে ছাত্র আন্দোলন নেতারা। আগামীকাল বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 158 সমন্বয়কের শপথের মধ্য দিয়ে এই ঘোষণাপত্রকে স্বীকৃতি দেওয়া হবে। বিপ্লবের এতদিন পর অভ্যুত্থানের এই ঘোষণাপত্র নিয়ে কৌতূহল জনমনে। কি থাকছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে? গতকাল এক সংবাদ সম্মেলনে ছাত্রদের নেতারা জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করা হবে। কবর রচনা করা হবে 1972 সালের মুজিববাদী সংবিধানের। ঘোষণাপত্রের মাধ্যমে অতীতের জনবিরোধী ব্যবস্থার বিলোপ নিশ্চিত করে নতুন ব্যবস্থা চালু করা হবে, যার মাধ্যমে কেমন বাংলাদেশ চায় নতুন প্রজন্ম তার উল্লেখ থাকবে। ওদিকে ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘোষণাপত্রে উপনিবেশ বিরোধী এবং পাকিস্তানের বিরুদ্ধে এই অঞ্চলের মানুষের লড়াই সংগ্রামের কথা উল্লেখ থাকবে। এছাড়া 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, 24-এর গণ অভ্যুত্থান সহ এদেশের মানুষের সকল আন্দোলন সংগ্রামের বিষয়ে উল্লেখ থাকবে। স্থান দেওয়া হবে জন আকাঙ্ক্ষাকে। বিপ্লবীরা মনে করে 1971 সালের স্বাধীনতা সংগ্রামের পর রচিত 1972 সালের সংবিধান নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে, যেটি বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের সুশীল সমাজ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীদের বক্তৃতায় ফুটে উঠেছে। তাই নতুন প্রজন্ম মনে করে 72-এর সংবিধান ব্যর্থতার কারণে এই দেশের গণতন্ত্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে। মুজিববাদী সংবিধানের মাধ্যমে এই দেশের গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করা, যার উল্লেখ থাকবে ঘোষণাপত্রে। এর মাধ্যমে 72-এর সংবিধান গুরুত্ব হারাবে। বিপ্লবী ঘোষণাপত্রে সমালোচনা থাকবে 1/11 সময়ে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিয়েও। এছাড়া ফ্যাসিস্ট হাসিনার সরকারের সময়ে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উল্লেখ থাকবে, যার মাধ্যমে হাসিনার দুঃশাসনের ইতিহাসকে ঐতিহাসিক দলিল হিসাবে স্থান দেওয়া হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে গুরুত্বের সঙ্গে স্থান পাবে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকারের বিষয়গুলো। নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিতে যেটি কাজ করবে। বিগত 15.5 বছর শেখ হাসিনার শাসনামলে এ দেশের ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তারা কীভাবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন তার উল্লেখ থাকবে। একই সঙ্গে 5 আগস্ট বঙ্গভবনে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবির বিষয়টি গুরুত্ব সহকারে উল্লেখ থাকবে। এমন বাস্তবতায় ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে রাজপথের লড়াই সংগ্রামে সক্রিয় থাকা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার আহ্বান থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের মানব জমিনকে বলেন, আমরা এই ঘোষণাপত্রটা আরও আগেই দিতাম, কিন্তু সময় সুযোগের অভাবে সে সময় এটি দিতে পারিনি। এখন আমরা মনে করছি জুলাই বিপ্লবের ঘোষণা দেওয়ার উপযুক্ত সময় এটি। আরেক নেতা মানব জমিনকে বলেন, ঘোষণাপত্রটি অনেকটা 5 আগস্টের জন্যই করা, এতদিন এটি ঘোষণা না করা হলেও বিপ্লবীরা এখন মনে করছে এটি ঘোষণা করা প্রয়োজন, কারণ এই আন্দোলন কোনো সংবিধান মেনে হয়নি। সংবিধানের দোহাই দিয়ে আগামীতে সরকার আসা যে কোনো রাজনৈতিক শক্তি এটিকে অস্বীকার করতে পারে, এর বৈধতা বাতিল করে গণ অভ্যুত্থানকারীদের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচারের মুখোমুখি করতে পারে। সেটি যেন কেউ করতে না পারে, তার জন্য জুলাই বিপ্লবের ঘোষণাপত্র করা জরুরি ছিল। আর সেটি হতে যাচ্ছে ঐতিহাসিক এক দফা ঘোষণাস্থান কেন্দ্রীয় শহীদ মিনার থেকে। এই ঘোষণাপত্রের মাধ্যমে এদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলেও তিনি জানান। এদিকে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকার কোনো সম্পৃক্ততা নাই। তিনি বলেন, এটিকে সরকার বেসরকারি উদ্যোগ হিসাবে দেখতে চায়। যারা এটিকে সমর্থন করছেন তারা বেসরকারি উদ্যোগে সমর্থন করছেন। এই ছিল সংবাদ। জুলাই বিপ্লব ঘোষণার বিস্তারিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।